কেন এই যুগকে বলা হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর যুগ? আর এই কলিযুগের মানুষ কেমন হবে? তাদের স্বভাব, আচরণ, চিন্তা, কর্ম সবকিছুই বদলে যাবে। এবং সেই 5টি ভয়ঙ্কর সংকেত দেখে বুঝতে পারবেন এই পৃথিবী এসে দাঁড়িয়েছে ধ্বংসের দরজায়। আর সবচেয়ে বড় কথা, এই পাপময় কলিযুগের যুগে মানুষ কি করলে মুক্তি পাবে? হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী গোটা ব্রহ্মাণ্ডের 4টি যুগ আছে, যা হলো সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলিযুগ। আর এখন চলছে এই যুগের চক্রের শেষ অন্ধকারতম অধ্যায়, কলিযুগ। আসুন বুঝে নেই কলিযুগ এখন কেমন অবস্থানে আছে। কলিযুগের মোট আয়ু ধারা হয়েছে 4,32,000 বছর। এই যুগের সূচনা হয়েছিল মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর থেকে। এখন পর্যন্ত প্রায় 5,000 বছর কেটে গেছে, মানে এখনও বাকি প্রায় 4,27,000 বছর। কল্কি পুরাণ আর গরুর পুরাণে এমন কিছু কথা লেখা আছে যা শুনলে আপনার পুরো শরীর কেঁপে উঠবে। আর কলিযুগের শেষ সময়টা ভাবতেই গা শিউরে ওঠে। ধর্মগ্রন্থগুলোর পাতায় লেখা আছে এমন কিছু ভবিষ্যৎবাণী যেগুলো আমাদের সামনে খুলে দেয় এক ভয়ঙ্কর ভবিষ্যতের দরজা। এই কাহিনীটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। মহাভারতের যুদ্ধ শেষ, হস্তিনাপুরে শান্তি ফিরে এসেছে। ধর্মরাজ যুধিষ্ঠির সিংহাসনে বসেছেন, কিন্তু তার মন ভবিষ্যৎ নিয়ে গভীর অনুভব করতে লাগলেন। দাপর যুগ শেষের পথে, আর কালো যুগের ছায়া ধীরে ধীরে পৃথিবীর উপর পড়তে শুরু করেছে। এই আগত যুগে মানুষ কেমন হবে? ধর্ম থাকবে তো? সত্য মানুষের টিকে থাকবে তো? তিনি এই চিন্তায় অস্থির হয়ে আছেন। অর্জুন এগিয়ে এসে বললেন, হে দাদা, এত চিন্তিত কেন? কোনো শত্রু কি হস্তিনাপুরের দিকে এগুচ্ছে? বলুন, আমি একাই তাদের শেষ করে দেব। তখন যুধিষ্ঠির এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, না অর্জুন, বাইরের কোনো শত্রুকে নিয়ে নয়, আমার ভয় সেই সময়কে নিয়ে, যে সময় ধেয়ে আসছে আমাদের দিকেই। ভীম বললেন, দাদা, আপনার কণ্ঠে যে ভয় আমি শুনছি সেটা আমাদের মাঝে অস্থিরতা তৈরি করছে। বলুন দাদা, ঠিক কি আসছে সামনে? যুধিষ্ঠির বললেন, ভীম, সময়টা খুব কঠিন আসতে চলেছে। মানবজাতি, ধর্ম, সততা সবকিছুই এক ভয়াবহ পরীক্ষার মধ্যে দিয়ে যাবে। এই পরিস্থিতিতে শুধু একজনই আমাদের পথ দেখাতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুন বললেন, হ্যাঁ দাদা, আপনি ঠিক বলছেন, চলুন আমরা সবাই দ্বারকায় যাই। এইভাবে 5 পাণ্ডব রওনা হলেন দ্বারকার দিকে। দীর্ঘ পথ পেরিয়ে তারা পৌঁছালেন সেই দ্বারকায়। যুধিষ্ঠির নত হয়ে প্রণাম করলেন শ্রীকৃষ্ণকে। কণ্ঠে ছিল ভক্তি, চোখে ছিল প্রশ্ন। হে কেশব, আপনি অনন্ত জ্ঞানী, সর্বশক্তিমান। হে কেশব, আমার মনে একটা গভীর প্রশ্ন জেগেছে। দাপর যুগ প্রায় শেষ, কলিযুগের ছায়া স্পষ্টভাবে পৃথিবীর উপর নেমে এসেছে। এই আগত যুগে মানুষ কেমন হবে? ধর্ম থাকবে তো? সত্য মানুষের টিকে থাকবে তো? তিনি এই চিন্তায় অস্থির হয়ে আছেন। অর্জুন এগিয়ে এসে বললেন, হে মাধব, আপনি যে অভিজ্ঞতার কথা বলছেন, সেই পরীক্ষার জন্য আমাদের কি করতে হবে? শ্রীকৃষ্ণ বললেন, তোমাদের প্রত্যেককে যেতে হবে এক বনের ভিন্ন ভিন্ন দিকে। সেই বনে এমন কিছু ঘটবে যা অবিশ্বাস্য, অদ্ভুত, ভয়ঙ্কর, আর সেগুলোই তোমাদের চোখ খুলে দেবে। সেই অভিজ্ঞতার মধ্যে দিয়েই তোমরা বুঝতে পারবে এই কলিযুগ মানুষের জীবনে ঠিক কিভাবে ছায়া ফেলবে, ধর্ম, সম্পর্ক সবই কিভাবে ভেঙে পড়বে। যুধিষ্ঠির মাথা নোয়ালেন আর বললেন, হে কেশব, আপনার আদেশই আমাদের পথ। শ্রীকৃষ্ণ বললেন, তোমরা সবাই সামনের বনে যাও। বনের চারিদিকে চোখ রাখতে রাখবে। যদি অস্বাভাবিক কিছু, অশুভ কিছু, ভয়ঙ্কর কিছু দেখতে পাও, তা আমায় জানাও। তোমাদের দেখা ও বোঝার মধ্যে দিয়েই আমি তোমাদের সামনে তুলে ধরব কলিযুগের গভীরতম রহস্য। পাণ্ডবরা এক এক করে হাঁটা শুরু করলেন ভিন্ন ভিন্ন দিকে গভীর অরণ্যের পথে। সেই বনের পরিবেশ একদিকে শান্ত, অন্যদিকে কেমন অদ্ভুত। পাখিরা অদ্ভুত শব্দে ডাকছে। পাণ্ডবরা ছড়িয়ে গেলেন চারদিকে। প্রকৃতি তখন থেমে নেই, বরং একের পর এক অদ্ভুত দৃশ্য তৈরি করে দিচ্ছে। কলিযুগের সেই ভবিষ্যৎ রূপ যা চোখে দেখা যায় কিন্তু সহজে বোঝা যায় না। যুধিষ্ঠিরের অভিজ্ঞতা। যুধিষ্ঠির ধীরে ধীরে পা রাখলেন ঘন অরণ্যে। সামনে দেখা গেল এক বিশাল হাতি, কিন্তু তার ছিল 2টি সুর। সে তার 2 সুর দিয়ে গাছপালা একের পর এক উপড়ে ফেলছে, ধ্বংস পড়ছে সবকিছু। সেই দৃশ্যের সামনে দাঁড়িয়ে যুধিষ্ঠির ভাবলেন, এরা কি দেখাচ্ছে আমাকে? এক অদ্ভুত শক্তি যা দ্বিগুণ হয়ে সবকিছু ধ্বংস করছে। ওদিকে অর্জুনের অভিজ্ঞতায়। অর্জুনের সামনে ছিল এক মনোরম অরণ্য, পাখিদের ডাক, বাতাসের শব্দ, প্রকৃতি যেন তাকে স্বাগত জানাচ্ছে। হঠাৎই তিনি দেখলেন এক বিশাল পাখি, তার ডানায় লেখা রয়েছে বেদের রচনাগুলি। সেই পবিত্র পাখি মৃত প্রাণীর মাংস খাচ্ছে। অর্জুন থমকে গেলেন। মনে প্রশ্ন জাগল, এ কেমন দৃশ্য? পবিত্র জ্ঞান আর অপবিত্র ভোজন একসাথে। ওদিকে ভীমের অভিজ্ঞতায়। ভীম এলেন সবুজ চারণভূমিতে। তিনি দেখলেন একটি গাভী জন্ম দিলে একটি ছোট্ট বাছুর। ভীম মনোযোগ দিয়ে দেখছেন। হঠাৎই গাভী শুরু করলো বাছুরটিকে চাটছে। এতটাই জোরে জোরে চাটছে যে বাছুরের গায়ের রক্ত বেরিয়ে এলো।
ভীম স্তব্ধ। মাতৃত্ব যেখানে বাচ্চার নিরাপত্তায় থাকার কথা, সেই ভালোবাসায় যদি ক্ষত তৈরি করে ফেলে, তবে সেই ভালোবাসা কতটা ভয়ঙ্কর হবে। এবং সহদেবের অভিজ্ঞতায় সহদেব এসে দাঁড়ালেন এক শান্ত জলাশয়ের ধারে। সামনে ছিল 7টি কুঁয়ো, 6টি কুঁয়োতে জল ছিল, কিন্তু মাঝখানে সবচেয়ে বড় গভীর কুঁয়োটি একেবারে শুকনো। সহদেব চুপচাপ দাঁড়িয়ে গভীরভাবে ভাবছেন, যেখানে গভীরতা বেশি সেখানে তো জল থাকা উচিত, তবে এখানে তো কিছুই নেই। এই শূন্যতা আসলে কি? ওদিকে নকুলের অভিজ্ঞতায় নকুল পাহাড়ি পথে উঠছেন, চারপাশে সবুজ নিস্তব্ধতা প্রকৃতির। হঠাৎই এক বিশাল পাথর গড়িয়ে আসতে শুরু করল। সে তার পথে থাকা সব বড় গাছ ভেঙে চুড়ে উপড়ে ফেলছে। কিন্তু যখন সেই পাথরটি পৌঁছালো একটি ছোট্ট গাছের কাছে, এসে পাথরটি থেমে গেল। নকুল স্তব্ধ হয়ে গেলেন। বড় গাছগুলো সব কিছু তো ভেঙে গেল, কিন্তু এই ছোট্ট গাছটা পাথরটাকে আটকে দিল কিভাবে? সবাই ফিরে এলেন। এই 5টি অভিজ্ঞতা হাতে নিয়ে পাণ্ডবরা ফিরে এলেন শ্রীকৃষ্ণের কাছে। পাণ্ডবদের অভিজ্ঞতা ও শ্রীকৃষ্ণের ব্যাখ্যা, কলিযুগের প্রতিচ্ছবি। যুধিষ্ঠির প্রথমে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন। হে প্রভু, আমি দেখেছি এক 2 সুরবালা হাতি যে 2 দিক দিয়ে গাছ উপড়ে ফেলে দিচ্ছে। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে ধর্মরাজ, তুমি যা দেখেছ তা ভবিষ্যতের শাসকের প্রতীক। এই হাতির 2 সুর হলো তাদের দ্বৈত চরিত্র। একদিকে তারা চাইবে প্রজাতে শ্রদ্ধা ভালোবাসা করতে, আর অন্যদিকে তারাই চাইবে শোষণ করতে। হবে অন্যায় ও অবিচার, ও তারা ধর্মের মুখোশ পরে সৎ সাজবে, কিন্তু ভেতরে থাকবে স্বার্থপরতা, ক্ষমতার লালসা ও আত্মকেন্দ্রিকতা। এই হলো কলিযুগের এক ভয়ঙ্কর রূপ, যেখানে শাসকেরা মুখে ধর্ম বলবে, অথচ কার্যকলাপে থাকবে অধর্ম। অর্জুনের অভিজ্ঞতার ব্যাখ্যা। অর্জুন ধীরে স্বরে বললেন, প্রভু, আমি দেখেছিলাম এক বিশাল পাখি, তার পাখায় লেখা ছিল বেদের রচনাগুলি, কিন্তু সেই পাখিটি খাচ্ছিল মৃত প্রাণীর মাংস। আমি কিছুই বুঝতে পারিনি। শ্রীকৃষ্ণ মাথা নেড়ে বললেন, হে অর্জুন, তুমি যে পাখিকে দেখেছ সে হলো এই যুগের তথাকথিত পণ্ডিত বা জ্ঞানীদের প্রতীক। তারা মুখে বলবে বেদের নীতির কথা ও আধ্যাত্মিকতার কথা, কিন্তু তাদের হৃদয় থাকবে অপবিত্র ও লোভে পূর্ণ। তারা জ্ঞানকে ধর্ম নয়, বানিয়ে তুলবে পণ্য। বেদের মহাজ্ঞান হবে তাদের কাছে ব্যবসার উপকরণ, আর তাদের উদ্দেশ্য হবে কেবল অর্থ ও খ্যাতি অর্জন। এই যুগে বুদ্ধি থাকবে, কিন্তু বিবেক থাকবে না। শব্দ থাকবে, কিন্তু থাকবে না সত্য। ভীমের অভিজ্ঞতার ব্যাখ্যা। ভীম গম্ভীর গলায় বললেন, প্রভু, আমি দেখেছি একটি গাভী, সে তার সদ্যজাত বাছুরকে এত জোরে চাটছিল যে বাছুরটির শরীর রক্তাক্ত হয়ে গেল। আমি অবাক হয়ে ভাবলাম, এই কি মাতৃত্ব? শ্রীকৃষ্ণ বললেন, হে ভীম, তুমিও গভীর সত্য দেখেছ। কলিযুগে মা বাবারা সন্তানদের প্রতি ভালোবাসায় অন্ধ হয়ে যাবে। তারা ভাববে আমার প্রতিটি সিদ্ধান্তই ভালোবাসা থেকে, কিন্তু সেই অতিরিক্ত স্নেহ একসময় সন্তানের স্বাধীনতা, আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা কেড়ে নেবে। মাতৃত্ব বা পিতৃত্ব হয়ে উঠবে বন্ধন। যেখানে ভালোবাসা থাকবে, তবে সেটা হবে শ্বাসরুদ্ধ ভালোবাসা, যা সন্তানকে গড়বে না, বরং বেঁধে ফেলবে। সহদেবের অভিজ্ঞতায় সহদেব এসে দাঁড়ালেন এক শান্ত জলাশয়ের ধারে। সামনে ছিল 7টি কুঁয়ো, 6টি কুঁয়োতে জল ছিল, কিন্তু মাঝখানে সবচেয়ে বড় গভীর কুঁয়োটি একেবারে শুকনো। সহদেব চুপচাপ দাঁড়িয়ে গভীরভাবে ভাবছেন, যেখানে গভীরতা বেশি সেখানে তো জল থাকা উচিত, তবে এখানে তো কিছুই নেই। এই শূন্যতা আসলে কি? ওদিকে নকুলের অভিজ্ঞতায় নকুল পাহাড়ি পথে উঠছেন, চারপাশে সবুজ নিস্তব্ধতা প্রকৃতির। হঠাৎই এক বিশাল পাথর গড়িয়ে আসতে শুরু করল। সে তার পথে থাকা সব বড় গাছ ভেঙে চুড়ে উপড়ে ফেলছে। কিন্তু যখন সেই পাথরটি পৌঁছালো একটি ছোট্ট গাছের কাছে, এসে পাথরটি থেমে গেল। নকুল স্তব্ধ হয়ে গেলেন। বড় গাছগুলো সব কিছু তো ভেঙে গেল, কিন্তু এই ছোট্ট গাছটা পাথরটাকে আটকে দিল কিভাবে? সবাই ফিরে এলেন। এই 5টি অভিজ্ঞতা হাতে নিয়ে পাণ্ডবরা ফিরে এলেন শ্রীকৃষ্ণের কাছে। পাণ্ডবদের অভিজ্ঞতা ও শ্রীকৃষ্ণের ব্যাখ্যা, কলিযুগের প্রতিচ্ছবি। যুধিষ্ঠির প্রথমে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন। হে প্রভু, আমি দেখেছি এক 2 সুরবালা হাতি যে 2 দিক দিয়ে গাছ উপড়ে ফেলে দিচ্ছে। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে ধর্মরাজ, তুমি যা দেখেছ তা ভবিষ্যতের শাসকের প্রতীক। এই হাতির 2 সুর হলো তাদের দ্বৈত চরিত্র। একদিকে তারা চাইবে প্রজাতে শ্রদ্ধা ভালোবাসা করতে, আর অন্যদিকে তারাই চাইবে শোষণ করতে। হবে অন্যায় ও অবিচার, ও তারা ধর্মের মুখোশ পরে সৎ সাজবে, কিন্তু ভেতরে থাকবে স্বার্থপরতা, ক্ষমতার লালসা ও আত্মকেন্দ্রিকতা। এই হলো কলিযুগের এক ভয়ঙ্কর রূপ, যেখানে শাসকেরা মুখে ধর্ম বলবে, অথচ কার্যকলাপে থাকবে অধর্ম। অর্জুনের অভিজ্ঞতার ব্যাখ্যা। অর্জুন ধীরে স্বরে বললেন, প্রভু, আমি দেখেছিলাম এক বিশাল পাখি, তার পাখায় লেখা ছিল বেদের রচনাগুলি, কিন্তু সেই পাখিটি খাচ্ছিল মৃত প্রাণীর মাংস। আমি কিছুই বুঝতে পারিনি। শ্রীকৃষ্ণ মাথা নেড়ে বললেন, হে অর্জুন, তুমি যে পাখিকে দেখেছ সে হলো এই যুগের তথাকথিত পণ্ডিত বা জ্ঞানীদের প্রতীক।
তারা মুখে বলবে বেদের নীতির কথা ও আধ্যাত্মিকতার কথা, কিন্তু তাদের হৃদয় থাকবে অপবিত্র ও লোভে পূর্ণ। তারা জ্ঞানকে ধর্ম নয় বানিয়ে তুলবে পুণ্য। বেদের মহাজ্ঞান হবে তাদের কাছে ব্যবসার উপকরণ, আর তাদের উদ্দেশ্য হবে কেবল অর্থ ও খ্যাতি অর্জন। এই যুগে বুদ্ধি থাকবে কিন্তু বিবেক থাকবে না, শব্দ থাকবে কিন্তু থাকবে না সত্য। ভীমের অভিজ্ঞতার ব্যাখ্যা। ভীম গম্ভীর গলায় বললেন, প্রভু, আমি দেখেছি একটি গাভী, সে তার সদ্যজাত বাছুরকে এত জোরে চাটছিল যে বাছুরটির শরীর রক্তাক্ত হয়ে গেল। আমি অবাক হয়ে ভাবলাম, এই কি মাতৃত্ব? শ্রীকৃষ্ণ বললেন, হে ভীম, তুমিও গভীর সত্য দেখেছ। কলিযুগে মা বাবারা সন্তানদের প্রতি ভালোবাসায় অন্ধ হয়ে যাবে। তারা ভাববে আমার প্রতিটি সিদ্ধান্তই ভালোবাসা থেকে, কিন্তু সেই অতিরিক্ত স্নেহ একসময় সন্তানের স্বাধীনতা, আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা কেড়ে নেবে। মাতৃত্ব বা পিতৃত্ব হয়ে উঠবে বন্ধন। যেখানে ভালোবাসা থাকবে, তবে তা হবে শ্বাসরুদ্ধ ভালোবাসা, যা সন্তানকে গড়বে না বরং বেঁধে ফেলবে। সহদেবের অভিজ্ঞতার ব্যাখ্যা। সহদেব শান্ত গলায় বললেন, প্রভু, আমি দেখেছি 7টি কুয়া, তার মধ্যে 6টি ছিল জলভর্তি, কিন্তু মাঝখানের সবচেয়ে বড় আর গভীর কুয়াটি একেবারে শুকনো। আমি কিছুই বুঝতে পারিনি। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে সহদেব, এই কুয়াগুলি হলো মানুষের হৃদয়। 6টি কুয়া যেভাবে ভরা ছিল, ঠিক সেভাবেই কলিযুগে মানুষের বাহ্যিক জীবন হবে সাজানো, সমৃদ্ধ, জাঁকজমকপূর্ণ। তাদের চারপাশে থাকবে বিলাস, গ্ল্যামার, ধনসম্পদ, কিন্তু সবচেয়ে গভীর বিষয় অন্তরাত্মা থাকবে না। না ভেতরে থাকবে কোনো দয়া, না থাকবে সহানুভূতি। তারা প্রতিবেশীর অভাব দেখবে না, দেখেও পরিহাস করবে। এই যুগে মানবতা হারাবে, আর স্বার্থপরতার হয়ে উঠবে প্রধান ধর্ম। নকুলের অভিজ্ঞতার ব্যাখ্যা। নকুল বললেন, হে প্রভু, আমি দেখেছি একটি বিশাল পাথর, যা গড়িয়ে আসছে পাহাড় থেকে, আর তার পথে থাকা সব বড় বড় গাছ ভেঙে চুড়ে উপড়ে ফেলছে। কিন্তু যখন সেটি একটি ছোট্ট গাছের সামনে এলো, পাথরটি থেমে গেল। তা দেখে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। শ্রীকৃষ্ণ বললেন, হে নকুল, তুমি কলিযুগের সবচেয়ে আশ্চর্য সত্য দেখেছ। এই যুগে ধন, পদ, ক্ষমতা কিছুই কাউকে রক্ষা করতে পারবে না। সব বড় গাছ, মানে সব বড় অহংকারী, দম্ভী মানুষ, সবাই উপড়ে যাবে। তাদের প্রভাব, নাম, প্রতিপত্তি কিছুই থাকবে না। কিন্তু যে ছোট্ট গাছ, নম্র, সরল এবং ঈশ্বর ভক্ত, তাকে পাহাড়ের পাথরও স্পর্শ করতে পারবে না। এই যুগে ভগবানের নাম আর বিশ্বাসী হবে একমাত্র আশ্রয়, যা দেখতে ছোট কিন্তু রক্ষা করবে সবথেকে বড় বিপদ থেকেও। এইভাবে পাণ্ডবরা প্রত্যেকে জেনে গেলেন, কলিযুগ কেবল একটা সময় নয়, এটা এক ভয়ঙ্কর মনোবৃত্তি, যা মানুষের চরিত্র, সমাজ এবং আত্মার ওপর রেখে যাবে গভীর ছাপ। গরুর পুরাণের এক প্রসঙ্গে গুরুজি ভগবান কাছে প্রশ্ন করলেন, হে প্রভু, 4 যুগের মধ্যে কলিযুগই কেন সবচেয়ে ভয়ঙ্কর যুগ বলা হয়েছে? এই যুগের শেষের পূর্বে কি কি সংকেত দেখা দেবে? ভগবান বিষ্ণু উত্তর দিলেন, হে গরুর, কলিযুগে যখন ধর্মের, মানবতা ও প্রকৃতির সবকিছুর অবক্ষয় হবে, তখন দেখা দেবে কয়েকটি ভয়ঙ্কর সংকেত, যেগুলো জানিয়ে দেবে যে সৃষ্টির ধ্বংসের 5টি চিহ্ন, যা দেখে বুঝবে পৃথিবী ধ্বংসের দ্বারে এসে দাঁড়িয়েছে। সংকেত 1, মানব আয়ুর হ্রাস ও সামাজিক ভাঙন। মানুষের গড় আয়ু হবে মাত্র 20 বছর, ও 12 বছর বয়সেই বার্ধক্য ও রোগাক্রান্ত হবে। নারীরা 8-9 বছরেই সন্তান ধারণ করবে। সমাজে সম্পর্ক, দায়িত্ব ও মানসিকতা হারিয়ে যাবে। পরিবার ভাঙবে, সমাজ হবে উদাসীন। সংকেত 2, পতিব্রতা ও ধর্মচর্চার অবলুপ্তি হবে। পতিব্রতা নারী বিলুপ্ত হয়ে যাবে। মানুষ ধর্মীয় রীতি, উপবাস, পূজা, শ্রাদ্ধ, বিবাহ সবকিছুকেই উপহাস করবে। আত্মার পবিত্রতা ধ্বংস হবে। খাদ্য হবে তামসিক ও অপবিত্র। সমাজের লোভ, প্রতারণা ও ভোগবিলাসী চালাবে জীবনকে। ধর্ম থেকে সরে গেলে মনে শুধু অবিশ্বাস ও অনাচার জন্ম নেয়। সংকেত 3, প্রকৃতির বিপর্যয় ও গাছে পাতা থাকবে কিন্তু ফল ফুল আসবে না। মানুষ নিরামিষ খাদ্য ত্যাগ করে মাংসাশী হয়ে উঠবে। গরুর পবিত্রতা ভুলে তারা শুধু দুধ, মাংসের জন্য পালিত হবে। বন ধ্বংস হবে, জল অপচয় হবে, বায়ু দূষণ হবে ও প্রকৃতির ভারসাম্য হারিয়ে যাবে। শুরু হবে ক্ষুধা ও দুর্ভিক্ষ। প্রকৃতিকে অবহেলা করে বিনাশ ডেকে আনবে। সংকেত 4, বৃষ্টির অভাব ও খাদ্য সংকট। ফসল ফলানো যাবে না, যা হবে রসহীন ও অপুষ্টিকর। মানুষ ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হবে। চাষাবাদ থেমে গিয়ে
সমাজে ছড়াবে হিংসা ও বিশৃঙ্খলা। সংকেত 5, ভগবান বিষ্ণু সূর্যের তেজ ধারণ করবেন, শুষে নেবেন পৃথিবীর সমস্ত জল। উদয় হবে 7টি সূর্য, যাদের রশ্মিতে সব পুড়ে ছাই হয়ে যাবে। এরপর ভগবান রুদ্ররূপে মেঘ সৃষ্টি করবেন, 100 বছর ব্যাপী অঝোর বৃষ্টি, যা সমগ্র পৃথিবীকে জলে ভাসিয়ে দেবে। যখন পাপ ও অবিচার চরমে পৌঁছায়, তখন সৃষ্টিকে শুদ্ধ করার জন্য প্রলয় অবশ্যম্ভাবী হয়ে উঠতে হয়। বিষ্ণুর আশ্বাস, নবসৃষ্টি। শ্রীকৃষ্ণ বললেন, যারা সততা, ধর্ম ও মানবতার পথ মেনেছে, তাদের আত্মা জন্ম নেবে পবিত্র সত্য যুগে, যেখানে থাকবে প্রকৃতির পূর্ণতা, ধর্মের বিজয় আর সত্যের প্রতিষ্ঠা। বন্ধুরা, এই কথাগুলো কেবল গল্প নয়। যেভাবে আমরা প্রকৃতিকে ধ্বংস করছি আর আমরা লোভ ও ভোগের পেছনে ছুটছি, তা একদিন সত্যি আমাদের বিনাশ ডেকে আনতে পারে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও কমেন্ট করতে ভুলবেন না বন্ধুগণ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।